এখন আমি মাছ কাটতে বসলাম। বাজার থেকে নিয়ে এসছে পিয়ালি মাছ আর চিংড়ি মাছ, দুই মাছ নিয়ে এসছে। দুই মাছেরই আলাদা আলাদা করে চচ্চড়ি করব। পিয়ালি মাছ শুধু পেঁয়াজ দিয়ে করব, আর চিংড়ি মাছ কচুর লতি দিয়ে করব। দুইটা মাছ আলাদা আলাদা করে চচ্চড়ি করব। ছাদের উপর বসে থেকে মাছ কাটতেছি। কি করব, নিচে তেমন জায়গা আছে, তারপর আঁশটা গন্ধ করে। বড় মাছ বাজার থেকে কেটে নিয়ে আসা হয়, কিন্তু ছোট মাছ তো কেটে দিবে না, ওর জন্য বাসায় কাটতে হয়। এখন আমার মাছ কুটা শেষ। মাছগুলো ভালোভাবে ধুয়ে নিব। ধোয়ার পরে এখন রান্নাঘরে আসলাম। এখন সব ময় মশলা দিয়ে পেঁয়াজটা মেখে নিব। সব ময় মশলা দিলাম একটা একটা করে। দেওয়ার পরে এখন আমি এটা হাতে মেখে নিব। পেঁয়াজটা ভালো করে সুন্দর করে মেখে নিব, কারণ পেঁয়াজে মশলা হাতে মাখা তরকারি যদি রান্না করা হয় চচ্চড়ি, তাহলে পারা হাতে অর্ধেক স্বাদ, চুলাতে অর্ধেক স্বাদ, তা ফুল স্বাদ আসে। কিন্তু হাতে আগে না মাখলে তখন তরকারিটা ওইভাবে বসা দিলে পারা তরকারিটা স্বাদ হয় না। ওর জন্য হাতে আগে মেখে নিতে হয়, তেল দিয়ে তখন সুন্দর করে মেখে নিতে হয়। এখন আমি তেল ঢেলে দিলাম, এখন আমি মেখে নেব। মাখাতে দেখে মনে হয় যে তরকারি হয়ে গেছে, কিন্তু হয়নি। দেখতে মনে মনে দেখেন যে মনে হয় যে তরকারিটা অর্ধেক হয়ে গেছে। অনেকে বুঝতেই পারবে না যে তরকারি হয়নি। এখন এর উপর আমি মাছ ঢেলে দিব। মাছ ঢেলে দিয়ে তারপর আস্তে আস্তে করে মাখা নিব। মাছ দিয়ে তখন বেশি জোরে জোরে মাখা যাবে না, আস্তে আস্তে করে আলতুভাবে মাখতে হবে। সুন্দর করে মাখানো হয়েছে। এখন আমি আস্তে করে সামান্য একটু পানি দিব, যখন পেঁয়াজটা সিদ্ধ হয়, মাছটার দুর্গন্ধ চলে যায়। বেশি পানি দিব না, বেশি পানি দিলে মাছটা গলে যাবে। আর পিয়ালি মাছটা খুব একটা গলে না, পিয়ালি মাছ গলে কম। উপরে আমি সরষের তেল একটু দিয়ে দিলাম। সরষের তেল দিলে পরে একটু সুন্দর একটা ঘ্রাণ আসে, সুন্দর একটা সেন্ট। সরিষা ভালো লাগে খেতে, ওই জন্য সরিষার তেল দিয়ে দিলাম।
ঢেকে দিলাম। এখন হইতে থাকুক। এখন আমি কচুর লতি এখন আমি পেঁয়াজ দিলাম। কচুর লতিটাও আমি মেখে মেখে বসা দিব। এখন চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ ওখানে সব পেঁয়াজ মশলা দেওয়ার পরে লবণ দিলাম। লবণ দেওয়ার পরে এখন আমি একটা একটা করে সব মশলাগুলো দিতে থাকবো। এখন আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, জিরা দিলাম, জিরা বাটা, মরিচ বাটা ডবল করে দিলাম 2 চামচ, হলুদের গুঁড়ো, এটা তো আমি পরিমাণ মতন তেল ঢেলে দিব। তেল দেওয়ার পরে তখন এটাও আমি মাখবো আলতো আলতো করে। কারণ তরকারি মাখানোটাই বেশি স্বাদ। যত মাখা যাবে তত তরকারিটা বেশি স্বাদ হবে। না মাখলে তরকারিটা অতটা ভালো লাগবে না, ওর ভিতরে কিছু যায় না। তরকারি মাখতে মাখতে ওর মশলাটা তরকারির ভিতরে চলে যায়, তরকারিটা কমে যায়। মাখলে তরকারিটা কমে যায়, যতগুলো থাকে ততগুলো দেখা যায় না। কিন্তু কুটার পরে অনেকগুলো দেখা যায়, মাখলে অতটা দেখা যায় না, কমে যায়। রান্না করলে তো আরও কমে যায়। ওর জন্যে আমি তরকারিগুলো সব মেখে নিই। জীবনের প্রথমে এবার আমি কচুর লতি খাবো। কচুর লতি আমি খাইনি, এবার কচুর লতি আমি প্রথম রান্না করলাম। আসসালামু আলাইকুম। আজকে দুপুরের পিয়ালি মাছের চটচটে, নদীর মাছ, পদ্মা নদীর মাছ, আর এই চিংড়ি মাছ দিয়ে লতি, চিংড়ি মাছের যে লতি রান্না, চটচটি রান্না করা হয়েছে। কচুর লতি আর চিংড়ি মাছ, এটা সব নদীর মাছ, খুব স্বাদের মাছ। আর সাথে এই লেবু, ভিটামিন সি তো আছেই। আপনাদের যেখান থেকে দেখেন সবাইকে সুস্বাগতম মায়ের হাতে রান্নার পক্ষ থেকে। আজকের রান্না খুবই টেস্টফুল রান্না। কালার দেখলে তো বুঝতেই পারতেছেন, কালারে বলছে যে খুব সুন্দর তরকারি রান্না হয়েছে, চটচড়ে রান্না তো সুন্দর হয়েছে। তো প্রথমে আমি এই যে পিয়ালি মাছ, পদ্মা নদীর পিয়ালি মাছটা দিয়ে আমি টেস্ট করি। এই পদ্মা নদীর পিয়ালি মাছ খুব সুন্দর মাছ, টেস্টি মাছ। লেবু সাথে নেবেন, ভিটামিন সি, আরো মুখে রুচি বাড়বে। কাগজি লেবুর সেন্টই অন্যরকম। বেশ মাছ, পিয়ালি মাছ খুব বড় মাছ, ভালো মাছ। বিসমিল্লাহ। ফাটাফাটি, এত সুন্দর টেস্ট হয়েছে যে খালি ভাত খেতে মন চাইবে।
খুব ফাটাফাটি টেস্ট, এত স্বাদ এই পিয়ালি মাছ, নদীর মাছ। চটচটি করবেন বর্ষার সিজনে, পিয়ালি মাছ কিনে নিয়ে এসে, খুবই টেস্ট। এখন চিংড়ি মাছের কচুরলতি দিয়ে একটু টেস্ট করি। কচুরলতি খাবেন, লাঞ্চের জন্য বিশাল উপকার আছে। প্রত্যেকটা মানুষের জন্য কচু শাক, কচুরলতি খাওয়া খুবই জরুরি, প্রতিটা মানুষের জন্য। খুব সুন্দর। এই যে চিংড়ি মাছ, খুব মজা। সেই মজা। আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখেন, মায়ের হাতে রান্না চ্যানেল, আপনারা এই ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন। পৃথিবীর যেখান থেকে আপনার ভিডিওটা দেখেন জানাবেন। বেশি বেশি শেয়ার করবেন, তাহলে আমাদের উৎসাহ লাগবে, আরো ভালো ভালো আইটেম আমরা কিছু দেখাতে পারবো আর কি। এখন আমি খাই, যদি খেতে বসছি, খিদাও লেগে গেছে। আর তরকারি এই যে চটচটে, পিয়ালি মাছের চটচটে, চিংড়ি মাছের কচুরলতি দিয়ে চটচটে, দেখে লোভ সামলাতে পারছি না, খুব তাড়াতাড়ি আমি খাওয়া লাগবে, খিদে লেগে গেছে। আপনারা এইভাবে কালার বা এই যে তরকারি যে দেখলে বুঝতে পারবে যে কেমন টেস্ট হবে। খুব সুন্দর স্বাদের, খুব স্বাদ। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।